নৈহাটির কাঁঠালপাড়ায় তার জন্মভিটেতে ঘটা করেই পালিত হলো সাহিত্য সম্রাটের জন্মদিন। সালের ২৬শে জুন নৈহাটি কাঁঠালপাড়ায় জন্মেছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়ে থাকে। যদিও বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন নিয়ে একটা বিতর্ক রয়েই গিয়েছে। বুধবার তার জন্মভিটেতে ঘটা করেই পালিত হলো সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের ১৮৬তম জন্মবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী, উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পিনাকি রঞ্জন প্রধান, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা। উপস্থিত বিশিষ্টজনেরা এদিন নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে স্থাপিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বঙ্কিম ভবনে বঙ্কিমচন্দ্র ও ব্যারিস্টার পি মিত্র প্রদর্শ কক্ষের উদ্বোধনও করা হয়। সাহিত্য সম্রাটের জন্মদিন পালন নিয়ে যে বিতর্ক রয়েছে তা মানতে নারাজ নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দী। এদিন তিনি বলেন, বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ২৬শে জুন, বাংলায় দিনটি ছিল ১৩ই আষাঢ়। নৈহাটিবাসী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৩ই আষাঢ় দিনটিকে সাহিত্য সম্রাটের জন্মদিন পালন করে থাকেন, আর রাজ্য সরকার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৬শে জুন বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করে থাকে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো প্রশ্নই নেই। বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ২৬শে জুন, সেদিন ছিল বাংলা ১৩ই আষাঢ়। এখন ২৬শে জুন ১৩ই আষাঢ় একসাথে কখনোই পড়ে না, খুব কদাচিৎ যদি কখনো পড়ে থাকে জানা নেই। সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন ২৫শে বৈশাখ পালন করা হয়, তেমনি ১৩ই আষাঢ় আমরা পালন করি। এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে, লিস্ট আছে, ক্যালেন্ডার, কবে কোন মনীষীর জন্মদিন, তারা ইংরেজি ডেটটা পালন করেছেন। আমরাও সেটাকে মান্যতা দিই, কারণ ২৬ তারিখে জন্মেননি, এটা কোনো বিতর্ক নয়। আর ১৩ই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে, আমরা ১৩ তারিখেও করব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ২৬ থেকে ২৮ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি, এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। দুটো দিনই তাদের লোকজন থাকবে, আমরাও থাকবো, কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই।